এক ব্যতিক্রমী ও নজিরবিহীন অনুষ্ঠানের মাধ্যমে শনিবার সম্পন্ন হলো বদরপুর আলহিরা ন্যাশনাল স্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। একটি স্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মানে যেখানে নাচ গান, হাসি কান্না বা বক্তব্য থাকে, সেখানে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে আলহিরা বিদায় জানালো তার প্রিয় ছাত্রছাত্রীদের। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনুষ্ঠান এই প্রথম হওয়ার কারণে আলহিরাকে প্রশংসা করলেন সবাই। প্রথা অনুযায়ী এদিন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হলেও অনুষ্ঠানে বিদায় শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শপথ করিয়ে এক নজির গড়ে বিদ্যালয়টি। আমরা সর্বদা সৎ ও ভালো মানুষ হয়ে চলব, নীতি নৈতিকতার সঙ্গে কখনো আপোষ করব না, আমরা আজীবন মা বাবার সেবা করে যাব, দেশ ও জাতির কল্যাণে সর্বদা সচেষ্ট থাকব, এমন কোনো কাজ করব না যে কাজ করলে দেশের বা মানবতার ক্ষতি হয়। এ ধরনের বিভিন্ন মানবিক ও নৈতিকতার মন্ত্রে শপথের মাধ্যমে এদিন বিদায় জানানো হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। বদরপুর আলহিরা শুরু থেকেই এখনো পর্যন্ত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করে ছাত্রছাত্রীদেরকে ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হয়েছে। আর শনিবারের অনুষ্ঠান ছিল এক ব্যতিক্রমী নতুন সংযোজন। এদিনের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক রাফাত মামুন মজুমদার। তিনি বলেন, শুধু ভালো রেজাল্ট কখনো শিক্ষক কিংবা সমাজকে খুশি করতে পারে না, সমাজকে খুশি করতে পারে একজন শিক্ষার্থীর ভালো চরিত্র ও সুন্দর ব্যবহার। স্কুলের সভাপতি সাব্বির আহমেদ তার বক্তব্যে ছাত্রছাত্রীদের সফলতার মন্ত্রের পাঠ দিয়ে তাদেরকে ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। স্কুল পরিচালন কমিটির সম্পাদক সেলিম আহমেদ খান বক্তব্য রাখতে গিয়ে বলেন, একজন শিক্ষার্থীকে তার পছন্দের লক্ষ্যে পৌঁছতে আলহিরা সর্বদা সচেষ্ট রয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে আলহিরা। খান বলেন, লক্ষ্য স্থির করে যে কোনো ছাত্রছাত্রী এগিয়ে চললে জীবনে সফল হওয়া খুব সহজ। এদিনের অনুষ্ঠানে স্কুলের তরফে বক্তব্য রাখে এইচএস প্রথম বর্ষের ছাত্র আব্দুল হামিদ। বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষে জাফর আকরম ও দিলরুবা খানম। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন নাজমা বেগম ও সাব্বির আহমেদ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড় ভূঁইয়ার রিপোর্ট। যে অনুষ্ঠানটা হচ্ছে প্রতি বছরই এই অনুষ্ঠানটা স্কুলে হয়ে থাকে, আগামীতেও চলতে থাকবে। কিন্তু যারা এবছরের বিদায়ী তাদের কাছে আজকে একটা স্মৃতির দিন। আজকের দিনই তারা এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যদিও বলা হয় বিদায় ছিল বিদায় নয়, কারণ সফলতার দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। আমরা আজকে যারা আলহিরা স্কুলের পরিচালনায় রয়েছে এবং বিশেষ করে শিক্ষক শিক্ষকতায় যারা রয়েছেন, তারা তোমাদেরকে যেভাবে গাইড করেছেন, পাঠ্য বইয়ের যে শিক্ষা দিয়েছেন, পাশাপাশি তোমাদের মরালিটি, তোমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য যে কথাগুলো বলেছেন, সেগুলো আজ থেকে আর পাবে না। তোমরা যারা আরো পড়াশোনা করবে, আরো নতুন নতুন শিক্ষক পাবে, জীবনে অনেক মেন্টর তোমরা পাবে, কিন্তু যাদেরকে জীবনের এই বিশেষ মুহূর্তে তোমরা পেয়েছো, ওনাদেরকে অফিসিয়ালি তোমরা পাবে না। সেই দিক থেকে কিছুটা দুঃখের। এই স্কুলে তোমরা আবারও আসবে, যখনই সুযোগ পাবে বেড়াতে আসবে, ঘুরবে, কিন্তু ছাত্র হিসাবে নয়। সেই হিসাবে আজকের দিনটা একটা স্মৃতির দিন। তো আজকের দিনে তোমরা এখান থেকে চলে যাচ্ছ, এই সময়ে কিছু উপদেশ দেওয়ার যে বিষয়গুলো রয়েছে, সর্বপ্রথমেই স্যার রাফাত মামুন সেই বিষয়গুলো তুলে ধরেছেন তোমাদের সামনে। ওনারা নিয়মিতই উপদেশ দিয়েছেন, তারপরেও আজ বিশেষভাবে তোমাদের এবং সব শেষে নিজের জীবনের বিভিন্ন ঘটনাক্রমকে সামনে রেখে সভাপতি মহাশয় যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলেন, অতি বাস্তব কথা, অতি গুরুত্বপূর্ণ কথা। আমি আজকে এখানে একেবারে শেষ প্রান্তে যে কথাটা বলবো বলেই ভেবেছিলাম, সেই বিষয়টিই ঠিক তিনি তুলে ধরেছেন। আমরা জীবনের লক্ষ্য ঠিক করি। সেদিন একজন আমাকে ফোন করেছিলেন যে ওনার ছেলেটা ক্লাস 6-এ পড়ে, ওনাকে ক্যারিয়ার গাইডেন্স দেওয়ার জন্য, কারণ ওই স্কুলে আমার যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। তো আমি শেষ পর্যন্ত ওনাকে বলেছিলাম যে ক্লাস 6-এ ওর ক্যারিয়ারটা ফাইনাল করবেন না, কারণ যারা 6-7-এ ক্যারিয়ারটা তারা স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্নটা বদলে যায়। 8, 9, 10, 11, 12 আস্তে আস্তে জীবনের লক্ষ্যটা বদলায়। সেই জায়গা থেকে এখনই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। তার উপর আমাদের এই অঞ্চলে প্রপার ক্যারিয়ার গাইডেন্স বলতে তেমন কিছু নেই। আমরা যা দেখি, যা শুনি, সেখান থেকে আমরা ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখতে পারি, যদি স্বপ্ন দেখি। যেমন আমরা পাইলটের কথা সবাই জানি, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ব্যাপারটা কেউ জানি না। যেমন একটা পোস্ট হয়,
এয়ারপোর্টে শুধু পাইলট এরোপ্লেনটা চালান, আর কি কোনো সেখানে পোস্ট নেই, আর কি কোনো ক্যারিয়ার সেখানে নেই, আমরা সেই বিষয়ে ধারণা রাখি না। কারণ আমাদের সামনে সে এক্সাম্পল গুলো নেই, আর ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম তো নেই। সেই জায়গায় আমাদের ছাত্ররা প্রকৃত ক্যারিয়ার গাইডেন্স বলতে কিছুই পাচ্ছে না। তো সেই জায়গা থেকে সেলফ মোটিভেটেড হোক, মা বাবার অভিজ্ঞতা থেকেই হোক, আর আমরা যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছে তাদের যেটুকু নলেজ আছে সেখান থেকে যেগুলো পাচ্ছি সেই জায়গায় ক্যারিয়ারের স্বপ্ন আমরা দেখি, যারা দেখে থাকি। এই জায়গায় একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তোমরা যারা 12 ইতিমধ্যে পড়া শেষ করে ফেলেছো, এখন নতুন করে স্বপ্ন দেখার সময়টা অনেক কম। কারণ যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও আর আর্টসে পড়াশোনা করেছো তাদের তো আর ইঞ্জিনিয়ারিং এর সেই স্বপ্ন দেখেও লাভ নেই। আর আমরা যারা ইঞ্জিনিয়ারিং এর সায়েন্সে পড়ছি, তোমরা যারা পড়ছো ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখেছো, पढ़ाई तो स्कूल है जमाने का पुराना, पर जहाँ भी जाना अपनी छाप ऐसे छोड़ जाना, पर जहाँ भी जाना अपनी छाप ऐसे छोड़ जाना कि हर कई गुनाहे तुम्हारा ही कराना। Respected principal, I have become a bit nostalgic sitting here. In 2013, the journey of Algira started. My niece, Taslima, who just got farewell from the school, she was a very little kid. She was reading in Arabic Academy. In 2015, she got admitted here. She came with my father, who is now no more. Seeing her today getting farewell from the school, I realized that I got much older. She was a very little kid. Even she was unable to speak properly. When she came here with my father, principal sir asked her 2 or 3 questions. She was unable to reply. But now she turned into a set-top box. I got information from teachers that she speaks a lot in the class. Nothing. It's common, it happens. Not only Taslima, many students are here. Daniel Rafat, still he is a young kid. When he came here, he was loved by everyone. His bodily gestures, his activities, his way of speaking, and his hairstyle, everything was mesmerizing. Everyone was happy meeting with you guys. Algira has given farewell to many batches. This is the second batch of 12. To have this opportunity to express my thoughts on this very special day. When we first entered our senior year, we felt confident, ready to take on responsibilities and excited to rule the school. But now, our time has come to an end, and now it is up to the next class to step into our post and take on the responsibilities. Every beginning has an end, and every end marks a new beginning. It is a continuous cycle in everyone's life, and our school journey is no exception. I would like to express my heartfelt gratitude to every member of this school, our teachers, mentors, and friends who have shaped us into responsible individuals. As we walk out of this gate, we carry with us the most precious years of our life. Our hearts are filled with the best memories, the laughter, the tears, the joy, and the memories of friendship that define our journey. I always knew that looking back on my tears would bring me laughter, but I never realized that looking back on my laughter would bring me joy. Now, as I look for one last time, it feels like a picture I will treasure forever. But this is not a goodbye, because tomorrow, as we step into the unknown, we will look for the familiar faces, the friends who once stood by us, the teacher who guided us, and the memory that will give us strength.
No matter where life takes us, the bonds we create here will always remain. So let's not say farewell. Let's say until we meet again. Thank you.